আমরা আপনাদেরকে রাজশাহীর বিখ্যাত কাটোয়ার ডাটা চচ্চড়ি করে দেখাবো। প্রথমে দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ ভালো করে নেড়ে হালকা বাদামি বাদামি করে নিতে হবে। হ্যালো গাইস, এই যে দেখুন পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি রসুন বাটা, এরপরে দিব জিরা বাটা। এবার এইটা ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো হলুদ। এবার দেবো গুঁড়া মরিচ। কয়টা কাঁচামরিচ। গাইস, এই যে মশলাটা আমাদের একটু কষানো হয়েছে। এখন দেব সরিষা বাটা। এই যে সরিষা বাটা, সরিষা বাটা দিয়ে বেশিক্ষণ কষাতে হয় না। সরিষা বাটা দিয়ে বেশিক্ষণ কষালে সরিষা বাটার একটা তরকারিটা তিতো লাগে। এই জন্য সরিষা বাটা দিয়ে অল্পক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব এই যে আগে থেকে আমি কেটে রাখিছি, ধুয়ে রাখিছি কাটোয়ার ডাটা। এখন এটা এর ভিতরে দিয়ে দেব। ভালো করে কষিয়ে তারপরে দিব ঝোল। এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। হ্যালো গাইস, এই যে তরকারিটা দেখুন সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঝোল দিয়ে দেব। সুন্দর করে কষিয়েছি। এখন এটাতে আমি পানি দিয়ে দেবো। এখন এটা ভালো করে পানি দিয়ে জাল দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে একদম পানিটা শুকিয়ে মাখা মাখা করে নেব। হ্যালো গাইস, এই যে আমার চচ্চড়িটা কাটোয়া ডাটা চচ্চড়িটা হয়ে গেছে। এখন দেখেন কি সুন্দর কালার চলে আসছে। ঝোলটাও শুকিয়ে ভুনা ভুনা হয়ে আসছে। এই দেখুন, এটা হচ্ছে তরকারি ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন।